25/5/2022 মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্রের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করার পর ওসি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায়। পরে তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে। আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে। আমি ওখানে গিয়ে বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার গায়ে হাত দেয়, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে। একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানার পাশে ঘুরতে হয়। পরে আমি নিরুপায় হয়ে 23/8/22 পিরোজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি থানায় ডাকে। সে করলো কি, আমাকে ওখানে বসায় রাখছে। সেই দুপুরে গেছি, দুপুরে যাওয়ার পর বিকেল 5টা পর্যন্ত আমাকে বসায় রাখছে। সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আমি ওখান থেকে রাগ করে চলে আসার পথে তারা আমাকে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। 1 তারিখে আমাকে এই ঘটনা করে। 6 তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল, আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই। সেই থেকে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে। পরে আমি নিরুপায় হয়ে 23 সালে ঢাকা আইজিপি সহ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগ করার পর তারা অভিযোগটি বিভাগীয় তদন্ত করে। বিভাগীয় তদন্তের পর আমরা সেখানে সাক্ষী প্রমাণ সকল ডকুমেন্টস দেওয়ার পর ওসি নুরুল ইসলাম বাদল, তদন্ত ওসি আব্দুল হক, এসআই আবুল কাসেম, এএসআই ফিরোজ হাসান আর সেকেন্ড অফিসার মোহাম্মদ কদ্দুস স্যার, এই 5 জনের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হওয়ার পর তারা আমাদের বাড়িতে যায়। বাড়িতে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্ত ওসি আব্দুল হক বিভাগীয় মামলা হওয়ার পরও তারা আমার বাড়ি যেয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করার পর আমি 29/10/23 পিরোজপুর নারী শিশু কোর্টে ধর্ষণ চেষ্টা মামলা করি। মামলাটা করার পর ওখানে মামলাটা তদন্ত দেয় জেলা লিগ্যাল এইড সহকারী জজ স্যারের কাছে। পরে ওখানে তারা আমাকে মামলা প্রতিবেদন আমার ওখানে জমা দেয় আদালতে জমা দিলে তারা আমাকে ওখানে আটকিয়ে রাখে। যেদিন আমার মামলার শুনানি সেদিন আমাকে আটকিয়ে রেখে আমাকে আদালতে উপস্থিত হতে দেয় না। উপস্থিত না হতে দিয়ে পরে আমার থেকে 3টে স্ট্যাম্পের স্বাক্ষর নেয়, সাদা 3টে স্ট্যাম্পের স্বাক্ষর নেয়। পরে আমি তাদের বিরুদ্ধে 2টে জিডি করি। দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে, দেখেন তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি। এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের যত নেতা ছিল তারা আমাকে 4টা মামলায় দিচ্ছে এবং নানানভাবে হয়রানি হেনস্থা করেছে। হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন 5ই আগস্ট আওয়ামী লীগ পতন হয়, আওয়ামী লীগ পতনের পর আমার ছোট ভাই তাওহিদ ইসলাম, সে মাদ্রাসায় পড়ে, তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে, 30 নম্বর আসামি করে। পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না তারা মিথ্যা মামলায় দিচ্ছে, এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই। আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে।
এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আমার মামলা হামলা তারা করতে আসে, যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না। আমাদের দাবি, ও একটা স্টুডেন্ট, ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য। ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে 1 মাস হাজত খাটাইছে। এই বিচার চাচ্ছি। আমার বাবা মুরব্বী মানুষ, একা এখন যে বাড়ি থাকে, মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়িতেও মারা যেতে পারবে না। আমার মুরব্বী বাবা 1 মাস হাজত খেটে বেরোইছে। ওসি নুরুল ইসলাম বাদল 1 নম্বরে সেই সব এই ঘটনাগুলো ঘটছে। আব্দুল হক, আর সে হচ্ছে আবুল কালাম আজাদ।